नमस्कार बंधुरा एपी फैमिली फुडे आपनादेर सबाइके स्वागत। आज के निये एसेछि एकटा अन्य रकम रेसिपि निये। एटा अनेके पछंद करे आबार अनेके पछंद करे ना। शामुक किन्तु खावा खूबई भालो स्वास्थ्येर जन्य। এই শামুকের রেসিপি বানানো কিন্তু খুব সোজা আর এটা পরিষ্কার করাও কিন্তু খুব সোজা। একবার দেখে নিলে তোমরাও করতে পারবে। এখানে আমি শামুক নিয়ে নিয়েছি। শামুকটা পরিমাণ মতো জল দিয়ে একটু বেশি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। যখন সেদ্ধ হয়ে আসবে দেখা যাবে এর মুখগুলো ছেড়ে এসছে, তখন বুঝে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে। এরপর শামুকগুলো ঠান্ডা করে এবার এগুলো পরিষ্কার করে নেব। এই দেখো এই মুখগুলোই নেব, বাকি অংশটা কিন্তু ফেলে দেব। এইভাবে কিন্তু সবগুলো একটা সূচের মাধ্যমে ভালো করে বার করে নিতে হবে। এটা কিন্তু ছাড়াতে একটু সময় লাগে, কিন্তু ছাড়ানোটা খুব সোজা। এইভাবে দেখো সবগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো ওকে লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। এবার আমি হলুদ আর লবণ ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিচ্ছি, তাতে এর লালা টাইপের জলগুলো বেরিয়ে যাবে আর আঁশটে গন্ধ করবে না। এভাবে দেখো মেখে আমি আধ ঘন্টা রেখে দিয়েছি। এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন বাটা, টমেটো, আদা বাটা, জিরে লঙ্কার কাঁচা লঙ্কা বাটা আর একটা গোটা রসুনের খোয়া নিয়েছি। এখানে আমি আগে থেকে ওই শামুক আর আলুটা হালকা করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা। এখানে কিন্তু তেলটা আমি অল্প পরিমাণে দিয়েছি, বেশি পরিমাণ তেল দিইনি, তোমরা চাইলে দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গরম মশলা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া কিছুটা ভাজা হয়ে আসলে এরপরে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা মরে যাচ্ছে। এরপরে দিয়ে দেব মশলার মতো করেই লবণ, হলদি আর লঙ্কা পাউডার। যে যেরকম ঝাল খেতে চাও সেরকম ঝাল বুঝেই লঙ্কাটা দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটা আমি অল্প আঁচেই কিন্তু কষিয়ে নিয়েছি। এরপরে গোটা রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প অল্প করে কিন্তু আঁচে মশলাটা ভালো করে কষাতে হবে। এইভাবে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব জিরে বাটা আর কাঁচা লঙ্কা, যেটা বেটে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এরপরে ভেজে রেখেছিলাম আগে থেকে শামুক আর আলু, সেগুলো এবার একসঙ্গে দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিতে হবে। এভাবে একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। দেখো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এইভাবে অল্প অল্প কিন্তু আঁচে কিন্তু কষাতে হবে। দিয়ে এখানে গরম জলটা ব্যবহার করলে ভালো হয় আর কালারটাও ভালো থাকে। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সেদ্ধ হতে দেব ভালোভাবে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে যখন মাখো মাখো হয়ে যাবে, যেরকম গ্রেভি খেতে চাও সেরকম রাখতে পারো। সেরকম হয়ে গেলে এবার আমি শেষে দিয়ে দেব ভেজে রাখা জিরে আর কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি। এভাবে বানিয়ে দেখো, যারা খায় না তারাও কিন্তু পছন্দ করবে খেতে, আর আঁশটে গন্ধও থাকবে না। যেভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করো।